রেস্টুরেন্টের চিকেন ফ্রাইড রাইস খাওয়ার সময় আমরা মনে করি এটা তৈরি করা না জানি কত কঠিন কাজ, তাই ঘরে তৈরি না করে বারবার রেস্টুরেন্টে যাই। তাই আজকে আমি তৈরি করে দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে, তাও আবার অনেক সহজভাবে। তো এর জন্য কিন্তু এখানে আমি ফার্স্টে ডিমটাকে ভালোভাবে ঝুরি ঝুরি করে একটু ভেজে নিচ্ছি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাইড রাইস রেসিপি, তাও আবার ভাত দিয়ে। তো দেখো, আমি কিন্তু ডিমটাকে একেবারেই ঝুরি ঝুরি করে ভেজে নিছি। আর এই ডিমটাকে আমি সম্পূর্ণটা তুলে নেব। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কিউব করে কেটে রাখা চিকেন। আর এই চিকেনটাকে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু চিকেনের যেই বাড়তি পানিটা আছে সেটা কিন্তু আমি একেবারেই ভাজা ভাজা করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এখানে কিন্তু মাংসের পানিটা শুকানোর পরে এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনটা দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নিছি, নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি সয়া সস। আর সয়া সসটা দেওয়ার পরে কিন্তু এই মাংসটাকে আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভাজা ভাজা করে নেব। তো দেখো, তোমরা চাইলে কিন্তু এই মাংসটাকে আরও অনেক মশলা দিয়েও তৈরি করতে পারো। তো আমি এভাবে করেই কিন্তু মাংসটাকে ভেজে নেব। আর এখানে ঝাল হওয়ার জন্য অ্যাড করে দিছি সাদা গোলমরিচের গুঁড়ো। আর এটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে মাংসটা রান্না করা শেষ করছি। আর এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব মটরশুঁটি। আর মটরশুঁটিটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি একটু ভেজে নেব। নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব গাজর। আর গাজরটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নেব। আর অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি সবজির সাথে মিক্স করে নেব আর তেলের সাথে একটু ভেজে নেব। আর এখানে আমি অ্যাড করে দিছি কাঁচামরিচ কুচি। আর ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে। তো গাজরটা আর কাঁচামরিচটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে কিন্তু আমি একটু ভেজে নেব। আর ভাজতে ভাজতে দেখবে যে সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব যেই ভাত আর কি বেঁচে যাওয়া ভাত, সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। আর ভাতটা তো আগে থেকে রান্না করা ছিল, তো এই রাইসটা রান্না করতেও তেমন একটা সময় লাগবে না। ভাতটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে সবগুলো সবজির সাথে মিক্স করে নেব ভালোভাবে। তো দেখো, উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু ভালোভাবে এই ভাতটাকে মিশিয়ে নিতে হবে। তো এভাবে করেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি ভাতটাকে মিশিয়ে নেব। আর একেবারেই ঝরঝরা একটা রাইস তৈরি করে নেব। তো দেখো, এভাবে করেই কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই রাইসটাকে রান্না করে নেব। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ঝুরি ঝুরি করে রাখা যে ডিমটাকে আমি আগে থেকেই রান্না করে রাখছিলাম সেই ডিমটা। তারপরে কিন্তু স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। তো লবণটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই রাইসের সাথে মিশিয়ে নেব। তো দেখো, আর ভালোভাবে করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যে মাংসটা আগে থেকে রান্না করে রাখছিলাম সে মাংসটা। আর সম্পূর্ণ মাংসটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে নেব, যাতে সম্পূর্ণ মিশ্রণগুলো একেবারেই জানি মিশিয়ে একেবারে এক হয়ে যায়। আর ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আর অনবরত রান্না করতে করতে দেখবে একসময় রাইসটা একেবারেই কিন্তু ঝরঝরালো, একেবারেই কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ রাইসটা একেবারেই কিন্তু ঝরঝরা হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে।
তো এভাবে শর্টকাটভাবে কিন্তু আমরা বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজেই কিন্তু রেস্টুরেন্টের এই চিকেন ফ্রাইড রাইসটা তৈরি করতে পারি। সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিছি ধনিয়াপাতা কুচি, আর এই ধনিয়াপাতা কুচির ফ্লেভারটা অনেকটা ভালো লাগে, দেখতেই পাচ্ছ। রাইসটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। তোমরা চাইলে যে কোনো চাল দিয়েই কিন্তু তৈরি করতে পারো। তো এভাবে কিন্তু ভাত বেঁচে গেলে তোমরাও কিন্তু শর্টকাট এই রেসিপিটা তৈরি করে খেতে পারো। তো রেস্টুরেন্টের চাইতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। আর তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে যে কতটা সুস্বাদু হয়েছে এই রেসিপিটা। আর খেতেও দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রাইসটা অনেকটা পছন্দ করবে আর খেয়ে নেবে। তো অনেক সময় দেখা গেছে অনেক ভাত থেকে যায়, তো সেই সময় কিন্তু আমরা এই রাইসটা তৈরি করতে পারি খুব সহজে। তো রাইসটা তৈরি করা তেমন একটা ঝামেলা না, খুব সহজভাবেই কিন্তু এই রাইসটা তৈরি করা যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই সবজির রাইস অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।